ঠিক তদ্রুপভাবে নামাজের ভিতরে 6টা ফরজ রয়েছে। আপনি যখন এই 7টা ফরজ আদায় করে ফেললেন, এখন আপনি নামাজের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেলেন। এখন আপনি নামাজে প্রবেশ করতে পারবেন। এখন কি করবেন? সর্বপ্রথম আপনার জন্য ফরজ হলো তাকবীরে তাহরিমা বলা। এটা হলো নামাজের ভিতরে 6 ফরজের প্রথম ফরজ, তাকবীরে তাহরিমা বলা। তাকবীরে তাহরিমা হলো যে প্রথম যে আমরা নিয়তটা করি আল্লাহু আকবার বলে, আমরা যে নিয়তটা করি আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার বলি, এটা হলো আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা এটা আরবি শব্দ। এটার অর্থ হলো আপনি যে এই তাকবীরটা দিয়েছেন, তাকবীরটা দেওয়ার মাধ্যমে দুনিয়ার যত হালাল কাজ আপনার জন্য করা হালাল ছিল, এই তাকবীরের মাধ্যমে আপনি যখন হাত পাচ্ছেন, দুনিয়ার সমস্ত হালাল কাজ আপনার জন্য হারাম হয়ে গেল। এখন আপনি নামাজে দাঁড়িয়ে মশা মারতে পারবেন না। এখন আপনি নামাজে দাঁড়িয়ে দুনিয়ার চিন্তা করতে পারবেন না। এখন আপনি নামাজে দাঁড়িয়ে আপনার কাপড় ভাঁজ করতে পারবেন না। যদি এই কাজগুলো নামাজের বাহিরে হালাল, কিন্তু আপনি যখন তাকবীর বলে হাত বেঁধে ফেলেছেন, আপনার জন্য হালাল কাজগুলো কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। এটাকে বলে তাকবীরে তাহরিমা। কারণ নবীজি বলেছেন তাকবীরুহাত তাহরিম ওয়া তাসলিমুহাত তাহলিল। কোনো ব্যক্তি যখন নামাজের মধ্যে প্রবেশ করে এই তাকবীর বলার মাধ্যমে, তখন দুনিয়ার সমস্ত হালাল কাজ তার জন্য হারাম হয়ে যায়। আবার যখন সে সালাম ফিরিয়ে নামাজ থেকে বের হয়ে যায়, সেই সালামের মাধ্যমে দুনিয়ার সমস্ত হালাল কাজ তার জন্য হালাল হয়ে যায়। সুতরাং নামাজের ভিতরে 6 ফরজের মধ্যে সর্বপ্রথম ফরজ হলো তাকবীরে তাহরিমা বলা। এই তাকবীরে তাহরিমা বলে নামাজের মধ্যে প্রবেশ করা, এটা হলো ফরজ। কোনো ব্যক্তি যদি তাকবীর না বলে, শুধু হাত এরকম উঠায় হাত বাঁধে নামাজে দাঁড়িয়ে যায়, তার নামাজ হবে না। নতুন করে আবার তাকে নামাজ পড়তে হবে। কারণ নামাজের এই প্রথম তাকবীরটা হলো ফরজ। এই ফরজ তরক করলে নামাজ আর হবে না, নতুন করে তাকে আবার নামাজ পড়তে হবে। ঠিক তদ্রুপভাবে মোহতারাম হাজরিন, নামাজের ভিতরে 2য় নম্বর ফরজ হলো দাঁড়াইয়া নামাজ পড়া। দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। এখন যার পা নাই, সে কিভাবে দাঁড়াবে? সে বসে নামাজ পড়বে। যে বসতে পারে না, সে শুয়ে নামাজ পড়বে। যে শুয়েও নামাজ পড়া সম্ভব না, সে ইশারায় নামাজ পড়বে। যতক্ষণ পর্যন্ত তার হুঁশ আছে, নবীজি বলেছেন, ততক্ষণ পর্যন্ত নামাজ মাফ না। দাঁড়িয়ে না পারলে বসে, বসে না পারলে শুয়ে, শুয়ে না পারলে, না পড়তে পারলে ইশারায়। এখন অনেকে চেয়ারে নামাজ পড়ে। উচিত হলো মসজিদের মধ্যে বসে চেয়ার সরিয়ে তার যেভাবে সুবিধা হয় সেভাবে নামাজ পড়া। বসে নামাজ পড়ার ক্ষেত্রে মাসালা হলো 2টা পাকে আপনি কেবলার দিকে, পশ্চিম দিকে এরকমভাবে ছড়িয়ে দিবেন, আরাম করে দিয়ে আপনি নামাজ পড়বেন। তারপরেও চেয়ারকে পরিত্যাগ করা। কারণ চেয়ারের ব্যাপারে হাদিসের মধ্যে সরাসরি কোনো বর্ণনা নেই, বরং বসার কথা বলা হয়েছে। সুতরাং আপনি সেই ফ্লোরের মধ্যে, সেই পাকার মধ্যে বা সেই মাটির মধ্যে আপনি বসে স্বস্তিতে যেভাবে আপনার ভালো লাগে সেভাবে নামাজ পড়বেন। সুতরাং যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে না, তার বসে নামাজ পড়ার অনুমতি আছে। যে বসতে পারবে না, সে শুয়ে, যে শুয়েও নামাজ পড়া সম্ভব না, সে ইশারায় নামাজ পড়বে। কিন্তু যার পা রয়েছে, যার সুস্থ মানুষ, সে যদি কখনো সে দাঁড়িয়ে নামাজ না পড়ে বসে বা শুয়ে বা ইশারায় নামাজ পড়ে, তাহলে তার নামাজ হবে না। কেননা দাঁড়িয়ে নামাজ পড়াটা হলো ফরজ। সুতরাং কোনো ব্যক্তি ফরজ তরক করলে তার নামাজ বাতিল হয়ে যাবে। ঠিক তদ্রুপভাবে নামাজের ভিতরে 3য় নম্বর ফরজ হলো কিরাত পড়া। সূরা ফাতিহার পরে আমরা যে অন্য সূরাটা পড়ি, সেটা হলো কিরাত। সেই কিরাত পড়াটা ফরজ। এরকম ভাবে নামাজের ভিতরে 6টি ফরজের অন্যতম আরেকটা ফরজ, 4র্থ নম্বর ফরজ হলো রুকু করা। যখন আপনি রুকু করবো, নামাজের মধ্যে এই রুকু করাটা ফরজ। কোনো ব্যক্তি যদি বলে রুকু না করে সাজদায় চলে যায়, তাহলে তার নামাজ হবে না। রুকু করাটা হলো ফরজ। ঠিক তদ্রুপভাবে নামাজের ভিতরে 5ম নম্বর ফরজ হলো 2 সাজদা করা। 2টা সাজদা করা ফরজ। যদি কোনো ব্যক্তি বলে একটা সাজদা করে আর সে নামাজ শেষ করে ফেলে, তাহলে তার সেই নামাজ হয় না, বরং নতুন করে আবার নামাজ পড়তে হবে, 2টা সাজদা তাকে করতে হবে। 2 সাজদার কমে নামাজের ফরজ আদায় হবে না। সর্বশেষ নামাজের ভিতরে ফরজ হলো আখিরি বৈঠক। 2 রাকাত বিশিষ্ট নামাজ হোক অথবা 4 রাকাত বিশিষ্ট নামাজ হোক, শেষে যে আমরা বৈঠকটা করি, আত্তাহিয়াত করি, দুরূদ শরীফ করি, দোয়া মাসুরা করি, এটাকে বলে শেষ বৈঠক। শেষ বৈঠকটা হলো ফরজ। কিন্তু 4 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে প্রথম বৈঠকটা হলো 2 রাকাত করে যে আমরা বৈঠক করি, সেটা হলো ওয়াজিব। সেটা যদি ছুটে যায়, 4 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে প্রথম বৈঠক ছুটে গেলে সাহস সাথে দিলে নামাজ হয়ে যাবে, সেটা ওয়াজিব। কিন্তু কোনো ব্যক্তি যদি সেই লাস্ট বৈঠক পরিত্যাগ করে, তাহলে তার নামাজ হবে না, নতুন করে আবার তাকে নামাজ পড়তে হবে। কেননা শেষ বৈঠক হলো ফরজ। সুতরাং মোহতারাম হাজরিন, এই যে নামাজের বাহিরে 7 ফরজ, নামাজের ভিতরে 6 ফরজ, সময়টা সংক্ষিপ্ত, আরো বিস্তারিত এখানে আলোচনা করা যেত। আমরা যারা যতটুকু বুঝেছি এতটুকুর উপর আমরা করার চেষ্টা করবো। যারা বুঝি নাই, আমরা উলামায়ে কেরাম আলোচনা শুনবো এবং এগুলো থেকে বুঝে নেওয়ার চেষ্টা করবো। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন নামাজের এই 13টা ফরজ যথাসাধ্য গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।